ভালো কাজ করতে গেলে অনেক প্রশ্নবিদ্ধ হতে হবে। এইটা হচ্ছে আমাদের জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্য। আমরা বিশ্বস্ত হামিদুর রহমান যেহেতু একটা মহারোপণ করা হয়েছিল, ওই চত্বরটা আমরা বিশ্বস্ত হামিদুর রহমানের চত্বর নামকরণ করতে পারি। আর বিশ্বস্ত হামিদুর রহমানের বিশ্বর একটি ব্লক স্থাপন করতে হবে, এটা আমার দাবি এবং আমাদের সরকার এটা করবে ইনশাআল্লাহ। এর জন্য সরকারের প্রতিনিধি যিনি আছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়, ওনার কাছে দাবি রাখছি আপনাদের মতামতের ভিত্তিতে, তার পরিবারের সদস্যের মতামতের ভিত্তিতে এবং বীরশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে এর স্থাপন করা হয় এবং দ্রুত স্থাপন ব্যবস্থা করা হয়। এর জন্য আর্থিক সহায়তা দরকার, যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসক আছি, আমার কাছে যে সহায়তা চান আমি সেই সহায়তা পাবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা পরিবেশের মধ্যে আসলাম যে আমরা কখনো কল্পনাও করিনি যে এরকম পরিস্থিতি আমাদের পরিবারের পড়তে হবে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জীবন দিয়েছেন দেশের জন্য, তার আত্মত্যাগ অস্বীকার করার কোনো সুযোগ নেই। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মরণে, তার সম্মানে ঝিনাইদহের প্রবেশ মুখে তার একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। তার আগ দিয়ে আমাদের পরিবারের সাথে আলোচনা করে কথা বলে এটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জেলা প্রশাসক মহোদয় থেকেই উদ্বোধন করেছিলেন, সেখানে আমরা উপস্থিত ছিলাম। হঠাৎ গত 14 তারিখে বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমে আমরা জানতে পারলাম যে এটা ভাঙা হচ্ছে। আমরা অপেক্ষা করছি কারা ভাঙছে। তো দীর্ঘ 4টা দিন এভাবে ভাঙা হচ্ছে। তো আমরা এই 4টা দিনের ভিতরে প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আমরা প্রত্যেক পেপার পত্রিকায় দেখলাম যে প্রশাসন এর সাথে জড়িত না, কোনো দপ্তরই এর সাথে জড়িত না ভাঙার ব্যাপারে। তো আমরা দেখলাম যে তাহলে তো এটা অন্যায় হচ্ছে, যে একটা মুরাল ভাঙা তো এমনি এমনি ভাঙা যায় না। একটা পূর্ব প্রস্তুতি থাকে, একটা সভা থাকে, একটা মিটিং থাকে, একটা রেজুলেশন থাকবে, তারপরে এটা ভাঙা হবে। আর এটা তো শুধু যেন তেন একটা বিষয় নয়, এটা একটা ইতিহাস, এটা ইতিহাস মুছে ফেলার মতো অবস্থা। এটা কে দুঃসাহস দেখাতে পারে? তো আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, আমরা নিন্দা জানিয়েছি, আমরা অত্যন্ত ব্যথিত যে আমরা এটা কখনোই আশা করিনি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জাতির অহংকার, আমাদের জেলার গর্ব, আমাদের অহংকার, আমরা কখনো এটা চাইনি। তো আমরা চাই যে এটা যারা ভাঙছে এটা তদন্ত হোক এবং পুনরায় সুন্দর একটি আকৃতি দিয়ে আমার চাচার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ঝিনাইদহ জেলার প্রবেশ মুখেই পুনরায় যাতে নির্মাণ হয়, এই দাবি আমার পরিবারের পক্ষ থেকে থাকবে। আমি সকলের আন্তরিক ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদুর রহমান মুরাল প্রতিস্থাপন সংক্রান্ত আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা ওমর। আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বশির রহমান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ রেজা, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। আহ্বায়ক বাংলাদেশের সমস্ত নিগম বাসক ঝিনাইদহ জেলা শাখা। আমি মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম। পৌরসভা মুক্তিযোদ্ধা কোটচাঁদপুর থানার আমি শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট বোন রিজিয়া বেগম। তো হামিদুরের বড় বোন আতিয়া খাতুন। ঝিনাইদহ। বিসমিল্লাহির আমি মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন ঝিনাইদহ থানা সদস্য। আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পবিত্র কোরআনের যে প্রকৃতির চেহারা দেওয়ার দেয়নি, আমরা করতে চাই। We care project. So we care
প্রতিনিধি আছে, প্লাস হচ্ছে যে এটা যেহেতু রোস্টের সাথে সম্পৃক্ত আমাদের এক্সেল মহোদয় আছেন, আমি এক্সেল মহোদয়কে অনুরোধ করবো এই বিষয়ে বক্তব্য প্রদানের।